হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি একটি শাড়ি থেকে গ্রাউন্ড তৈরি করব, সেটি তোমাদেরকে দেখাবো। প্রথমেই শাড়িটি সম্পূর্ণটি খুলে নিলাম। তারপরে শাড়ির যে নিচে এবং ওপরে যে পাড়টি থাকে সেটিকে কেটে শাড়ি থেকে আলাদা করে নেব। পাড়টিকে সম্পূর্ণ কাটিং করছি আমি এখন। কাটিং হয়ে যাওয়ার পরে আঁচলের সাইডটাকে ডবল ভাঁজ করে তারপরে লাইনিংটি কেটে রেখেছিলাম বডির মাপে। তোমরাও তোমাদের বডির মাপে কেটে নেবে। তারপরে আঁচলটি থেকে আমি ওপরের পার্টটিকে কেটে নেব। ওপরের টপ পার্টটি কাটিং হয়ে গেছে। এখন আমি নিচের পার্টটিকে আমব্রেলা শেপে কাটিং করার জন্য 4 ভাঁজ করে একটি কোনাকুনি ভাঁজ করে নিয়েছি। তারপরে টপ পার্টটি যে কেটে নিয়েছিলাম সেটিকে 4 ভাঁজ করে কোমরের সাইডে মাপ দিয়ে নেব। সেটিকেই ফিতা দিয়ে আবার গোল গোল করে মেপে মেপে দাগ দিয়ে নেব। তারপর ওপর থেকে লম্বার অনুযায়ী তোমরা তোমাদের লম্বা অনুযায়ী মেপে নেবে। আমি আমার লম্বা অনুযায়ী মাপটি দিয়ে নিচ্ছি। তারপরে এটিকে কাটিং করব। প্রথমে কোমরের পার্টটি কাটিং করব, তারপরে নিচের পার্টটিকে কাটিং করব। সম্পূর্ণটি কাটিং হয়ে যাওয়ার পরে এবার আমাদের কাটিং শেষ। হাতাটিকে আমি আগেই কাটিং করে নিয়েছি। এবার আমি সেলাই দেখাচ্ছি। প্রথমে এখানে পেছনের পার্টটি নিয়েছি। পেছনটি সম্পূর্ণ প্লেন রেখেছি আর সামনের পার্টটিতে সম্পূর্ণটিতে শাড়ির যে বুটি বুটি ডিজাইনটি ছিল সেটিকে রেখেছি। আর পেছনের পার্টটির সঙ্গে প্রথমে লাইনিং আর মেন কাপড়টি জুড়ে নেব। তারপরে এই যে সাইডে যে বাড়তি কাপড়গুলো থাকে সেই বাড়তি কাপড়গুলো কেটে কেটে বাদ দিয়ে নেব। এবার সামন পেছন দুটি পার্টেই টেকিন দিতে হবে। পেছন পার্টটিতে আমি মাঝখান থেকে দাগ দিয়ে নিলাম টেকিনের জন্য। তারপর ওপর দিকেও টেকিনের জন্য 4-4 ইঞ্চির একটি দাগ দিয়ে নিয়েছি। এই দাগ অনুযায়ী আমি টেকিনটি দিয়ে নেব। একদিকে যেভাবে দিলাম অন্যদিকেও একইভাবে টেকিনটি দিয়ে নেব। টেকিনটি দেওয়া হয়ে গেছে। এবার সামন পার্টটিকেও আমরা টেকিন দিয়ে নেব। সামন পার্টটিতেও টেকিন দিয়ে নেব। এটিতেও টেকিন দেওয়া হয়ে গেছে। এখন কাঁধের সঙ্গে কাঁধ জয়েন করব, সামনের পার্ট আর পেছনের পার্ট একসঙ্গে রেখে। একটি কাঁধ জয়েন হয়ে গেছে। এবার অন্য কাঁধটিও জয়েন করে নেব। কাঁধটি জয়েন হয়ে গেছে। এবার সম্পূর্ণটি খুলে নেওয়ার পরে গলায় পট্টি দেব। গলায় একটু ডিজাইন দেব। পেছনটিতে ফিতা ফিতা বাঁধা হবে, তাই এখানে লাইনিং দিয়ে আমি গলায় পট্টি দিয়ে নেব। সামনটি একদম প্লেন যেভাবে পট্টি হয় সেভাবেই দেব। সামনটিতে পট্টি দেওয়া হয়ে গেছে। এবার পেছনের যে পার্টটি যেখানে আমি ফিতাগুলো লাগাবো সেখানে 2-2 ইঞ্চি পরপর একটি করে দাগ দিয়ে নেব।
দাগ দেওয়া হয়ে গেছে। এই দড়িটি আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এই দড়িটি আমি 2.5 ইঞ্চি লম্বা করে কাটবো, ছোট ছোট 2.5 ইঞ্চি করে। যেই কয়েকটা আমার ফিতা লাগবে সেই কয়েকটা কেটে নেব। এবার এই ছোট ছোট যে 2.5 ইঞ্চির ফিতাগুলো কাটলাম সেটিকে একটি ভাঁজ দিয়ে গোল করে তারপর সেই 2 ইঞ্চি নিচে যেই দাগটি দিয়েছিলাম সেখানে বসাবো এবং ওপর দিকে পট্টিটি বসিয়ে সেলাই লাগাবো। দুই সাইডেই একইভাবে করব। একটি লাগানো হয়ে গেছে, এবার আরেকটি লাগাচ্ছি। সেম একইভাবে প্রথমে একটি মাঝখান থেকে ভাঁজ দিয়ে নিলাম, একটি গোল একটি দড়ি হলো, সেটিকে লাগিয়ে নিলাম। এবার লাগানোর পরে ছোট ছোট কাট লাগিয়ে নিলাম। পট্টি লাগানোর পরে ভেতর দিকে কাটটি লাগিয়ে নেব, তারপরে ওপর দিকে একটি চাপ সেলাই দিয়ে নেব। সম্পূর্ণটিতে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটি দেওয়া হয়ে গেছে। এবার পট্টিটিকে ভেতর দিকে মুড়িয়ে হেম সেলাই দিয়ে নেব। এখানে মেশিনের সেলাই দেব না, যেহেতু এটি একটি শাড়ি আর খুব পাতলা শাড়ি, তাই এখানে হেম সেলাই দিয়ে নেব যাতে গলাটি না কুঁচকায় এবং আয়রন করলেই ঠিক হয়ে যায়। ফিনিশিং ভালো আসার জন্য এই কাজটি করলাম। সম্পূর্ণটি হাত সেলাই দিয়ে নিলাম। এই যতটুকু কুচি কুচি দেখা যাচ্ছে সেই কুচিগুলোতে আয়রন দিয়ে দিলেই এটি ঠিক হয়ে যাবে। তারপরে হাতা জয়েন দিয়ে নেব। আমি এখানে ফুল হাতা দিয়েছি, তোমরা তোমাদের মতন করে হাতা কাটিং করবে। এক সাইডে হয়ে গেছে জয়েন করা, এবার অন্য সাইডেও একইভাবে জয়েন করে নেব। একটি হাতা জয়েন করা হয়ে গেছে। সেম একইভাবে অন্য দিকের হাতাটিও জয়েন করে নেব। জয়েন করা হয়ে যাওয়ার পরে ফিটিংসের দাগ দিয়ে পুরো হাতার থেকে কোমর অবধি ফিটিংসের মাপ দিয়ে তারপর ফিটিংস করে নেব। ফিটিংস করা হয়ে গেছে, অন্য সাইডেও ফিটিংস করে নেব। ফিটিংস কমপ্লিট। এবার নিচে যে আমব্রেলা শেপে কাটিং করে নিয়েছিলাম নিচের পার্টটিকে, সেই পার্টটি একটির ওপরে আরেকটি বসিয়ে সাইডে সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়ার পরে এটিকে সোজা করে কোমরের সঙ্গে কোমর জয়েন করে দিলেই হয়ে যাবে ড্রেসটি রেডি। তোমাদের কেমন লাগলো ভিডিওটি জানিও, জামাটি কেমন লাগলো সেটিও জানিও। টাটা।